iPhone 17 Pro Max iPhone 17 Pro Max লঞ্চ হওয়ার পর কোলে অ্যান্ড্রয়েড ইউজারদের মাথায় হাত। এতদিন অ্যান্ড্রয়েড ইউজাররা যে ফিচারটা দেখায় আইফোনদেরকে বলতো এই ফিচারটা আইফোনের ভিতরে সাপোর্টেড না। আইফোন কোম্পানি কোলে আইফোন ইউজারদের খুশি করে সেই জিনিসটা অ্যাড করছে আইফোন 17 Pro Max এর ভিতরে। আইফোন ইউজাররা করলে এতদিন যে জিনিসটা দেখায় বলতো যে এই জিনিসটা কখনো অ্যান্ড্রয়েডে সাপোর্টেড না, সেই জিনিসটা করলে আইফোন কোম্পানি তাদের 17 Pro Max থেকে তুলে নিয়েছে। চিটিং করতা হ্যায় তো। এটা হতে পারে আইফোন 17 Pro Max ইউজারদের জন্য একটা অনেক বড় দুঃসংবাদ এবং অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য একটা সুসংবাদ। রিসেন্টলি আইফোন 17 Pro Max এর ভিতরে ক্যামেরা কম্পারিজনের ভিতরে অ্যান্ড্রয়েড আর আইফোনের ভিতরে কোনো ভেদাভেদ রাখলো না আইফোন কোম্পানি। আপনি যদি আইফোন 17 Pro Max কিনতে চান, ভ্যালু ফর মানি কখন হবে সেই ট্রিক্সটাই আপনারে শিখাই দেবো আজকে ভিডিওতে। সো এইগুলা নিয়ে আজকে ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকছে আমি মেহেদি। সো আপনি দেখছেন টেক অ্যান্ড ট্রেন্ডস। যে আইফোন মানে সবাই জানি আমরা ক্যামেরা, দেন ক্যামেরার ভিতরে তারা একটা গেম খেলছে আইফোন কোম্পানি। তারা এবার ক্যামেরার ভিতরে খুবই ভালো একটা ফোকাস দেওয়ার চেষ্টা করছে। এর আগে কখনো আইফোন জগতে টেলিফটো লেন্স ছিল না। 17 Pro Max এর ভিতরে তারা টেলিফটো লেন্স যোগ করছে। 48 মেগাপিক্সেল মেন শুটার ক্যামেরা এন্ড 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আইফোনের ভিতরে, দেন 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার। দেন সবচেয়ে বড় মারাত্মক জিনিসটা নাই, সেটা হলো আইফোনের ভিভিড অপশন। এর আগের যে সিরিজগুলো ছিল আইফোন 16 Pro Max এগুলো আমরা ভিভিড অপশনটা খুব কষ্ট করে গ্যালারির ভিতরে গিয়ে আমরা ভিভিড অপশনটা ফিল্টার হিসেবে পাইতাম। সেই ফিল্টারটা এখন ক্যামেরার ভিতরেও নাই এবং গ্যালারির ভিতরেও নাই। সো এই জিনিসটা দুঃখের বিষয়। আইফোনের খুব বিশেষত্ব ছিল এই ভিভিড অপশনটা, যেটা আমার পার্সোনালি ভালো লাগতো। সো এটা আইফোনই ভালো জানে ওরা কি করছে। 40 মেগাপিক্সেল মেন শুটার দিয়ে গেলে আপনি সিনেমাটিক শুট নিতে পারবেন, যেটা ব্লগারদের জন্য খুব ভালো একটা জিনিস হতে পারে। তাদের প্যারা খাইতে হবে না ব্লগিং নিয়ে। সো তারা বলে সেলফি ক্যামেরার ভিতরে একটু ইমপ্রুভ নিয়ে আসার চেষ্টা করছে। 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার এবং মেন শুটারই বলে সেলফি একটা ক্যামেরা দিয়েই। আলট্রা ওয়াইড শুটারটা সেলফির ভিতরে খুবই বিরল, যেটা আইফোন রিসেন্টলি লঞ্চ করছে। আইফোন ইউজারদের হেলথ নিয়ে যতটা না চিন্তা করে আইফোন ইউজাররা তার চেয়ে বেশি চিন্তা করে তাদের ব্যাটারি হেলথ নিয়ে। সো আইফোন বলতেছে যে এটার ব্যাটারি হেলথ নাকি খুবই লং টাইম প্রসেস হওয়ার পর ধীরে ধীরে নামবে। 4830 mAh এর একটা বিগ ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা 6.9 মিলিমিটার হওয়ার পরেও তারা 5000 mAh ব্যাটারিটা কাভার করতে পারলো না আইফোন। সো আইফোনের আরেকটা সবচেয়ে মারাত্মক এবং ভালো লাগার দিকটা কি জানেন? 120 Hz OLED ডিসপ্লে। এর আগে যে আইফোনের ফোনগুলা ছিল, এর আগে সিরিজগুলা, সেই সিরিজগুলাতে 60 Hz তারা বন্দি। এই প্রোডাক্টে বলে 120 Hz এর OLED ডিসপ্লে নিয়ে এসে আইফোন 17 Pro Max। এটা আসলে ভালো লাগার একটা বিষয়। সাইডে বলে তারা অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়ার চেষ্টা করছে, যাতে হুটহাট টপে কোনো প্রকার ডেন্ট বা আইফোনের বেশি একটা ক্ষতি না হয়। রিসেন্টলি কিছু ভিডিওতে আমি দেখলাম আইফোনের উপর ভালো রকমের একটা অত্যাচার চলতেছে, দেন তারপরে বলে ডিসপ্লে কোনো প্রকার ডেন্ট বা ভেঙে যাওয়ার মতো কোনো অবস্থা দেখিনি। সো তারা মিলিটারি গ্রেড দাবি না করলেও বোঝা যাচ্ছে যে ডিসপ্লেটা ভালো একটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে তারা। আইফোনের যে চিপসেটটা দেওয়া হয়েছে এটা লেটেস্ট এবং খুবই ভালো একটা চিপসেট দেওয়া হয়েছে A19। অ্যান্ড দেন আমি একটা কথা বলছিলাম আপনাদের যে আইফোনটা কখন নিলে মানি ফর ভ্যালু হতে পারে আপনাদের জন্য। দেন ফার্স্ট অফ অল যখন আইফোন লঞ্চ করে তখন আইফোনের দাম ছিল 2,80,000 টাকা। 7 দিনের মাথায় আইফোনের প্রাইস ড্রপ করে নামলো 2,30,000 টাকা। দেন আইফোনের দাম কি অরিজিনাল 2,30,000 টাকা? আসলে না, আমার হলো বাঙালি, যে জিনিসটার চাহিদা বেশি সেই জিনিসটার প্রাইসও বেশি। দেন কিছুদিন পরে যদি আপনি স্যাক্রিফাইস করে আইফোনটা নিতে পারেন তাহলে বলে আপনি ভ্যালু ফর মানি একটা প্রোডাক্ট পাবেন। দেন এখন যদি আপনি আইফোন নেওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে বলে একটা ভুল সিদ্ধান্তের মধ্যে এটা একটা হতে পারে। যদি আপনার এখন ব্র্যান্ড ভ্যালু দেখানোর জন্য নিতে হয় তাহলে আপনি নিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত। বাট আমার পরামর্শ হবে যে আপনি দেন 15 দিন পর আইফোন কেনার চিন্তা ভাবনা যদি করতে পারেন তাহলে আপনার জন্য আইফোনটা হবে সেরা প্রাইজে সেরা
প্রোডাক্ট। কারণ 2,30,000 টাকা বর্তমানে আইফোনের প্রাইস স্টেবল না, যে কোনো মুহূর্তে আইফোনের প্রাইস ড্রপ হইতে পারে, আপ হইতে পারে। বর্তমান মার্কেটটা শেয়ার বাজারের মতো চলতেছে। দেন স্টেবল যখন প্রাইস হবে তখন যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে তখন নিতে পারেন। যখন 16 Pro Max বাজারে লঞ্চ হয় তখন বলে সেটার ডিমান্ড হাই এবং প্রাইসটা অনেক বেড়ে যায়। যখন আপনার স্টেবল প্রাইসে আসলো তখন বলে 1.5 লাখ অ্যারাউন্ড কাছাকাছি এরকম প্রাইসের ভিতরে 16 Pro Max পাওয়া যায়। দেন 17 Pro Max আপনি 1,70,000-80 ভিতরে আপনি দেন 15 থেকে 1 মাস পর এর কাছাকাছি অ্যারাউন্ড 70-80 কাছাকাছি আপনি পেয়ে যাবেন। সো অ্যান্ড্রয়েড ইউজাররা যারা আইফোনের দিকে শিফট হইতে চাচ্ছেন তাদের জন্য কয়েকটা কথা বলছি। দেন আইফোনে শিফট হওয়ার কিছু কারণ আপনাদের বলি, আইফোনে শিফট না হওয়ার কিছু কারণ আপনাদের বলি। যারা অ্যান্ড্রয়েড ইউজার আগে থেকে অ্যান্ড্রয়েড ইউজ করে আছেন তারা বলে ব্যাটারির দিকে ভালো একটা ব্যাকআপ পেয়ে অভ্যস্ত, আইফোনে গেলে সেই ব্যাটারির ব্যাকআপটা নাও পেতে পারেন। দেন বিবিড অপশন যেহেতু আইফোন থেকে তারা টান দিচ্ছে সেহেতু যাওয়ার পর বিবিড যে অপশনের মজাটা সেই অপশনের মজাটা হয়তো পাবেন না। বাট এবার আইফোন করলে ভালো একটা ইমপ্রুভ করার চেষ্টা করছে তাদের ফোনে, 12 GB র্যাম দেন 256 GB রোম দেওয়ার চেষ্টা করছে। সেদিকে আসলে কাস্টমার স্যাটিসফাই হবে ইনশাল্লাহ আমি মনে করি। সো যারা আসলে অ্যান্ড্রয়েড জগৎ থেকে আইফোন জগতে বা আইফোন ইউজ করতে চান তারা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, কারণ আইফোন দেন এই প্রোডাক্টের থেকে কিছু মিস্টেক তারা করে ফেলছে এবং ক্যামেরার ভিতরে কিছু ইমপ্রুভমেন্টও করছে, যেটা আসলে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য খুবই দুঃখের সংবাদ যে আইফোনের ভিতরে টেলিফোটো লেন্স দিয়ে দিছে। সো এই ছিল আজকের আমাদের ভিডিও। আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন সো সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আইফোন নিয়ে দেন অ্যান্ড্রয়েড নিয়ে আরও ভালো কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।